ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানায় নাকের ডগায় গড়ে উঠেছে এক বিতর্কিত বিউটি পার্লার, দি ইউনিক ক্রিয়েশনস ফ্যামিলি সেলুন। চমকপ্রদভাবে ধর্মনগর থানার বিপরীতে দীর্ঘদিন ধরে এই সেলুন চলছে সন্দেহজনক কার্যকলাপ। সেলুনটির দেখভাল করেন সৌরভ মজুমদার বাবা সঞ্জিত মজুমদার, বাড়ি আগরতলা রানীর বাজার দুর্গাপুরে। বিউটি পার্লার বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা ও মহিলা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায় ওই সেন্টারে। অভিযানের সময় সেন্টারের ম্যানেজার পলাশ নামক ব্যক্তি হঠাৎ দৌড়ে পালিয়ে যায়, যা পুরো ঘটনার রহস্য আরও ঘনীভূত করে তোলে। তল্লাশি চালিয়ে পুলিশ 4 জন মহিলা কর্মীকে পায়, যারা জানায় তারা সেন্টারে ম্যাসাজ সার্ভিস দেয়। চমকপ্রদভাবে স্পা সেন্টারটিতে মোট 4টি আলাদা ঘর ছিল, যেখানে ম্যাসাজের কাজ চলত। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, মেয়েদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও সর্বদা পুরুষদের আনাগোনা ছিল লক্ষণীয়। এই বিউটি সেন্টারের নিচে রয়েছে IFL ব্যাংক এবং আরও একাধিক সম্মানজনক দোকান। তবু 3 মাস আগে খোলা এই পার্লারে ছিল না কোনো বৈধ ট্রেড লাইসেন্স, যা ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিউটি সেন্টারটি সিল করে দেয় এবং সমস্ত নথিপত্র জব্দ করে তদন্তে নিয়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও ধর্মনগরের নয়াপাড়ায় অনুরূপ ঘটনার কয়েকজন মহিলা আটক হয়েছিল, যার পেছনেও মূল ষড়যন্ত্রী ছিল ওই সৌরভ মজুমদার। ধর্মনগরের নাগরিক মহলে উত্তেজনা ও ক্ষোভ দানা বেঁধেছে। তারা প্রশাসনের কাছে কড়া আইনক পদক্ষেপ ও শহরের যুব সমাজকে এই ধরনের পরিবেশ থেকে বাঁচানোর জন্য জোরালো দাবি তুলেছেন। সোজা কথায় ধর্মনগরের বুকে প্রশাসনের চোখের সামনেই এক লজ্জাজনক অধ্যায় রচিত হচ্ছিল, যার মুখোশ আজ খানিকটা হলেও উন্মোচিত। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত কোন দিকে মোড় নেয়। ইনফরমেশনের ভিত্তিতে তো আপনি আইছেন, কি পাইলেন এখানে? না ইনফরমেশন পাইছি, আমাদের এসডিপিও স্যার আমার ফোন করছিল যে এখানে একটা দোকানের লাইসেন্স ব্যাপারে একটা ঝামেলা চলছে, গিয়া দেখেন। এরপরে আমি আইলাম, সেই একটা দোকানের ভিতরে মালিক নাকি বাইকে গেছে, আমরা ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিনা। তারপরে চেক করছি, পাইছি, কিন্তু কোনো জিনিস তো পাইছে না। জিনিস পাইছেন না, কেউ পাইছেন না, কিন্তু এখানে পার্লার এবং স্পা সেন্টার খোলা আছে, স্পা সেন্টার আছে। এটার কি বৈধ কাগজপত্র কিছু পাইছেন আপনি? না, এটা ভেরিফাইড চলতেছে। এখন আমি কাগজ কয়েকটা পাইছি, এটা লইয়া যাইতেছে, মালিকরা দেখাইতেছে, পাইলে দেখা যাইব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।